সংসারের কাজ সারাদিন চলতেই থাকে, শুধু সকালবেলায় না, সন্ধ্যার সময়ও চলে। তো চলো বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে। আমি সুচিত্রা। মেথি মৌরির জল ভিজিয়ে রাখলাম, কাল সকালে খাবো বলে, পেট ঠান্ডা করবে। কাজ আমাদের যে দিনে হয় তা না, কাজ কিন্তু আমাদের রাত্রে প্রচুর করতে হয়। তো দেখো, আমি এখানে মেথি আর মৌরি ভিজিয়ে রেখেছি কাল সকালে খাওয়ার জন্য। প্রথমে উষ্ণ জল খেয়ে নেবো, শুধু প্লেন উষ্ণ জল, কোনো লেবু নয়। কেন? যেহেতু আমার গ্যাস্ট্রিক আছে, মানে গ্যাসের প্রবলেম আছে, গ্যাস্ট্রিক নয়, গ্যাসের প্রবলেম আছে। প্লেন উষ্ণ জল খাবো, তারপরে এটা খাবো। এখন বই গুছিয়ে নেবো, স্কুলে খুলতে পারবো না। আমি বই গোছাচ্ছিলাম, আমার মেয়ের বই গোছানোটা পছন্দ হয়নি, বলছে আমার জায়গাটা তুমি সব ঘেটে দিলে। বড্ড পিটপিটানি স্বভাব। এখন নিজে নিজে সব বই গোছাচ্ছে। আমার বই গোছানো আর ভালো লাগেনি, ওর বইয়ের জায়গা নাকি আমি ঘেটে দিয়েছি। এখন আমাকে কি করতে হবে, ওর একটা HW খাতায় আমার কভার দেওয়া হয়নি, সেই কভারটা করে দিতে হবে। আমি কভার করছি আর ও এই যে বই গুছাচ্ছে। চোখে জল আর ধরে না। কালকে বুধবার, একটু বইয়ের জায়গায় এদিক দিয়ে সেদিক হওয়ার উপায় নেই, সব গুছাতে শুরু করে দিয়েছে। একটা বইয়ের জন্য সব বই নামিয়ে ফেলেছে। যাব, তার আগে চুলটাকে একটু বেঁধে নেবো, আর স্কিন কেয়ার মানে একটু নাইট ক্রিম মেখে নেবো, তাতে মুখের মধ্যে অনেকক্ষণ থাকবে। আর রাত্রে খাওয়া দাওয়ার পর যদি মাখা হয়, তারপরে বিছানায় উঠে যাওয়া হয়, তো সব যেন বিছানাতেই লেগে যায়। তো আমি ওই জন্য কি করি, আমি যেটা করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি খাওয়ার আগে চুলটাকে বেঁধে নেবো, চুলটাকে কেটে দিয়েছি, অনেকটা লম্বা ছিল, সরু হয়ে গেছিল, যেটা চুলটাকে কেটে দিয়েছি। এখনো সরু, আমার ছোট থেকে এরকম পাতলা, কি বলে, ফাইন হেয়ার। যাই হোক, চুলটাকে বেঁধে নিলাম, ফেস ওয়াশ করবো, তারপরে টোনার মাখবো, তারপরে নাইট ক্রিম নয়, ময়শ্চারাইজার মাখবো। চলো একটু আগে ধুয়ে আসি। দিয়ে দাও। যা, লাইট অফ করতেই ভুলে গেছি। এটা বড়দের, আমাকে পুরো বই বই লাগবে। পাওয়ার আছে। এই দুষ্টুমি করতেছি। অত দুষ্টুমি করে না। পার্লারে বসে বসে ভালো আঁকতে পারবো না মা, দেখি তো সুন্দর করে মাসাজ করে দাও। এই মেয়ে এত বায়না করে না, শুধু বলবে মুখে। এই মেয়ে এত বায়না করে না, শুধু বলবে মুখে। তোমার বই আমি না করিস, কোথায় করবো না। চলো খেতে দিই, ওর বাবা ডাকছে। তো আজকে রান্না করেছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, চিকেন দিয়ে। তো সেটা সকালে হাফ খাওয়া হয়েছিল আর হাফটা রেখে দেওয়া হয়েছিল, মেয়ে জানে না। তো সেটাকেই মেখে এখন বলছি চল, বলছে কি খাবো। আর আমাদের না মানে খাওয়ার কোনো মানে ঠিক নেই যে আমাদের ভাতই খেতে হবে, অনেকের আছে রাতে রুটি না হলে হয় না।
আমাদের যখন যেটা তখন সেটা। ধরো রুটি হচ্ছে রুটি, মুড়ি দিয়ে মুড়ি, বা রুটি ভাত, যখন যেটা হয় আমাদের ওরকম নিই। আর মেয়েটাকেও সেই অভ্যাস করিয়েছি, কারণ ভগবান কখন কিভাবে কাকে চালনা করে কেউ তো বলতে পারে না, তাই সব অভ্যাসটাই থাকা ভালো। তো ওবেলায় ফুলকপিটা মেয়ে দেখেছিল, তো ও বললো আমাকে দেবে না, ওর বাবাকে দেবে। তো ও ফুলকপি খেতে চায় না। আর আমার শাশুড়ি মা হাড়-গিজ রাত্রে রুটি খাবে, বই ভাত কোনো দিন খাবে না। আজ আমি বিয়ে হয়েছে 18 বছর, আমি মানে 8 বছর আগে মনে হয় লাস্ট একবার গরম ভাত খেতে দেখেছি রাত্রে। আমার শাশুড়ি মা কোনো দিন রাত্রে গরম ভাত খায় না। তা ওরা ভাত খাচ্ছে, আমি মুড়ি খাচ্ছি। মুড়িটা খাওয়ার কথা ছিল আমার মেয়ের। ও বলল ও মুড়ি, আমার কর্তামশাই আমার মেয়ে খুব মাংস মুড়ি খেতে পছন্দ করে। বলল মা আমি মুড়ি খাবো। আমি বললাম রুটি করা হবে, রুটি খাওয়াবে। বলল না আমি মুড়ি খাবো। ভাত দেখে ঘুরে গেল, বলল তুমি মুড়ি খাও আমি ভাত খাই। তো ওকে বললাম তুই একটা মিষ্টি খা, বললো না। আর আমার শাশুড়ি মা, ওই যে বললাম তরকারি আছে কিন্তু তরকারি খাবে না, উনি মিষ্টিটা পছন্দ করে, উনি মিষ্টি মুড়িটাই খাবে। রুটি হলেও মিষ্টি রুটিটা পছন্দ করে, তরকারি খায় খুব কম। মিষ্টি দেখলে উনি হাড়গিজ তরকারি খাবে না। তো যাই হোক উনি খাবারটা নিয়ে ঘরে গেল, কেন উনি এগুলো সবজিগুলো মানে তা ঘরে চলে গিয়ে খাবে। আর অল্প দুটোই মুড়ি নিয়েছে। রাত্রে আমি সমস্ত কাজ গুছিয়ে রাখি যাতে সকালবেলা আমার খুব তাড়া না লাগে। ধরো মোছামুছি করতেও তো অনেকটা সময় চলে যায়। আর এই শোলাটা এনেছে জানো, আমার মেয়েকে আমার কর্তামশাই সাঁতার শেখাবে বলে। এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, আগে যখন ছোট ছিল হাতের উপর রেখে বলতো পা গুলো করতে, এখন তো বড় হয়ে গেছে, এখন হাতে রাখা যায় না, তাই শোলাটা নিয়ে এসছে দোকান থেকে, ওকে শেখাবে বলে সাঁতার। তো ঠাকুর নম করে নিচ্ছে নিচের ঘরে। আমার শাশুড়ি মা আর ভাগনা চলে এসছে শুতে। তো শাশুড়ি মা আর ভাগনা নিচে থাকে, আর আমরা উপরে। তো এখন কি ঠাকুর মেয়েকে একটু অভ্যাস করিয়েছি যে ইষ্ট দেবতাকে সবসময় স্মরণ করে উঠতে হয় এবং শুতে হয়। তার জন্যই সব কিছু পৃথিবীর সৃষ্টি, আমাদের সৃষ্টিও সেই করেছে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। আমার মেয়ে আগের থেকেই বলে রেখেছিল মা আমাকে কিন্তু টিফিনে পাস্তা দেবে। আমি বললাম পাস্তা কেন, ফল নিয়ে যাবি। বলে না, দুদিন পর পর ফল নিয়ে গেছি আর বন্ধুরা বলে তুমি নাকি পাস্তা হেভি করো। আর আমি এত পকাতে হবে না, পাস্তা খাবি করে দেবো। তো তোমরা এইভাবে যদি পাস্তা করে দেখতে পারো, দোকানকেও হার মানাবে। বেশি কিছু না। ও তার মধ্যে তোমাদের বলতেই ভুলে গেলাম, ওই যে বললাম আমি সকালবেলায় প্রতিদিন একটু খালি পেটে আমি উষ্ণ গরম জল খাই। ওখানে কিন্তু আমার কোনো লেবু দেওয়া থাকে না বা আদা দেওয়া থাকে না। তো চলো সবজিগুলো কেটে নিই। অল্প কিছু সবজি, পাস্তাতে সবজি দিলে সবজিটাও বাচ্চারা পাস্তার টেস্টে খেয়ে নেবে। আর আমি যেভাবে করছি এইভাবে যদি তোমরা করতে পারো না, দোকান দোকানের খাবারকেও হার মানাবে। দারুণ হয়, ফাটাফাটি হয়। যার জন্য মেয়ের বন্ধুরা খুব পছন্দ করে, মেয়ে তো পছন্দই করে। আর পাস্তাটা দেখো নুন দিয়ে সেদ্ধ করেছি, কত নরম হয়েছে। একটু তেল দিয়ে দেবে, আরও ঝরঝরে হবে। যদি তেল না দাও তাহলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে ঝরঝরে হবে। অল্প তেলে পাস্তা রান্না। মেয়ে সবজি খাবে না, আমি বলছি পাস্তা যদি খেতে হয় সবজি খেতেই হবে। তো সবজি দিয়ে পাস্তা খুব সুন্দর লাগে, এইভাবে তোমরা করতে পারো। এবং খুব সহজ, দোকানকেও কিন্তু হার মানাবে। আমি এইভাবে দিই, এই জন্য আমার মেয়ের খুব পছন্দ। এবং শুধু মেয়ে না, মেয়ের বন্ধু বান্ধব সবাই স্কুলে এই নিয়েই মারপিট লেগে যায় নাকি। তো চলো একটু সোয়া সস দিলাম, একটু টমেটো কেচাপ দিলাম, পিৎজা সস দিয়েছি, আর একটু ম্যাগি মশলা দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। দিয়ে তারপরে ওই যে ভাজা পাস্তাটার উপর ছড়িয়ে দিলাম, হালকা করে নেড়ে নিলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তোমাদের যদি শোকাতে পারতাম না। আর অল্প তেলে করেছি, দেখো হয়ে গেছে, মেখে রেডি করেও দিলাম। তোমরা একবার এইভাবে করে দেখতে পারো, যারা নতুন তারা অনেকেই এইভাবে করো জানি। এভাবে ম্যাগিটাও করতে পারো, চাউমিন তো মানুষ করেই। আমি এর মধ্যে একটু বাদাম দিই, কিন্তু আমার মেয়ে বাদামটা পছন্দ করে না, ওর নাকি ভালো লাগে না। তো যাই হোক মেয়ের টিফিন রেডি। আজকে কম্পিটিশন ছিল ড্রয়িং তো মেয়েকে স্কুল ওর বাবা ছাড়তে যাবে। এটা প্রত্যেক দিন প্রত্যেক লোকেরই ঘরের এক ডিউটি, কর্তামশাইদেরই যেতে হয়। তো তারা গেলে একটু ঘরে আমাদেরই সুবিধে হয়, আর কিছু না। মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে এবার এখানে বসবো একটু রিল্যাক্স করে,
সেই মেথি মৌরির জলটা খাবো। সকালবেলার টাইমটা যতক্ষণ না মেয়ে বা স্বামী যারাই অফিস যায়, খুব ওই টাইমটুকু খুব নাজেহাল অবস্থা হয়, সব ঘরে ঘরে একই কেস। ব্লগটি যদি ভালো লাগে লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে পাশে থেকো। আর কি, এই আশাতেই তো সবাই ভিডিও করে, আমিও করছি, আমি তার অন্য ব্যতিক্রম নই। টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।